বাংলাদেশের সেনাবাহিনী রীতিমতো মহড়া দিতে শুরু করেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশে। এদিকে শেখ হাসিনা দেশে আসছে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে, সেনাপ্রধানের সাপোর্টে বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে। যে কোনো সময় পদত্যাগ করতে পারে ডক্টর ইউনূস, আবারও দেশে ক্ষমতার পালাবদল হচ্ছে। গত কয়েকদিন ধরে লাগাতার কিন্তু বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। আজ দেখলাম সারা দিনভর কিন্তু সেনা তৎপরতা বিভিন্নভাবে লক্ষ্য করা গেল। সেখানে সেনাদের যে ক্যান্টনমেন্টগুলো আছে সেই ক্যান্টনমেন্টগুলোতে লাগাতার বৈঠক। বাংলাদেশের মধ্যে যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি হতে পারে, অলরেডি তার একটি ইঙ্গিত সেনাবাহিনীর প্রধান দিয়ে দিয়েছে। নিউজটি দেখুন। দ্বিতীয়ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক ঐক্য। মনে করেন না যে হাসিনা যদি আবার ফিরে, আওয়ামী লীগ যদি ফিরে, তাইলে আপনাকে আবার পালায়া যাইতে দিবে, আপনাকে হাসিনা পদ্মা সেতুতে আক্ষরিক অর্থে টুপ করে ফেলে দিবে। ফলে আপনার নিজের নিরাপত্তার স্বার্থে নির্দ্বিধায় নিশ্চিতভাবে বলা যেতে পারে ভয়ঙ্কর এক রক্তপাতের দিকে এগোচ্ছে দেশ। কারা সেই রক্তপাতের ঘটনা সৃষ্টি করছে? আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন, হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছে। দেশ ঠিক পথে আছে। বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি একটা বৈঠক হয় সামনাসামনি, ওনারা দুজন যদি সামনাসামনি বসা যায়, দেশের অনেক অশান্তি দূর হয়ে যাবে। দুজনেরই মন মানসিকতা অনেক উঁচুতে, অনেক উঁচু লেভেলের। নির্বাচিত হতে হবে, ইলেকশন করতে হবে, ইলেকশন পরে আপনাকে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে। তার মানে কি? তার মানে আপনার ক্ষমতা লো আছে, ক্ষমতা লো আছে বলে আপনি এরকম ভোট চাচ্ছেন। চান্দাবাজি করায়, টেন্ডারবাজি করায়, ডিসি রে পোস্টিং করায়, এসপি রে পোস্টিং করায়, থানার ওসি রে মারে, এলাকার লোকজন রে মারে। হাসনাত আব্দুল্লাহ একটি নাম, একটি ইতিহাস। হাসনাত আব্দুল্লাহকে বারবার টার্গেট করা হচ্ছে, বারবার তার উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে, তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। এখানে দেখুন আওয়ামী লীগ কর্মীরা তারা কিভাবে আন্দোলন করতেছে এবং হাসনাতের আক্রমণের পর কিন্তু এখন আজকে সারাদিনও তারা এইসব করতেছে। একদিকে দেশে উত্তেজনামূলক পরিস্থিতি, অন্যদিকে শেখ হাসিনা দেশে ফিরে আসার খবর। এই দুইটি ঘটনা নিয়ে দেশের মধ্যে চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়ে। আপনারা জানেন যে হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণ হয়েছে, অন্যদিকে দেশের রাজনীতির পরিস্থিতি এবং দেশের মধ্যে কে আগামীতে ক্ষমতায় বসবে, কোন দলটি রাজনীতিতে অংশগ্রহণ করবে এবং কোন দলটি নিষিদ্ধ হবে, এই বিষয়গুলো নিয়ে দেশের রাজনীতির পরিস্থিতি বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস, সমন্বয়ক, উপদেষ্টা, তাদের উপর কি প্রভাব পড়ে এবং শেখ হাসিনা যে বিশাল সৈন্য নিয়ে দেশে আসতেছে এবং কি কি সে দেশে এসে করবে, সব কিছু দেখতে পারবেন। দর্শক শ্রোতা, আমরা আর কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ভিডিও কালেক্ট করেছি, সেইগুলো এই জায়গায় আপনাদেরকে ধারাবাহিকটি দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছিলেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঠিক কেন এই যুদ্ধ প্রস্তুতি নিতে বললেন তা অবশ্য খোলসা করেননি তিনি। বাংলাদেশ যদি কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে যায় অথবা বাংলাদেশের প্রতি যদি কোনো দেশের আক্রমণ করার আশঙ্কা থাকে, তবে সেটা কোন দেশ, সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা। সম্প্রতি বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর রীতিমতো মহড়া দিতে শুরু করেছে। ফলে বাংলাদেশের অভ্যন্তরেই এখন জোর চর্চা শুরু হচ্ছে, তাহলে কি বাংলাদেশকে কেউ আক্রমণ করতে পারে, নাকি ভারত পাকিস্তানের যুদ্ধ বাঁধলে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে যুদ্ধে ঝাঁপাতে পারে। ওয়াকিবহাল মহল অবশ্য এর মধ্যে কোনো বিষয়টিকেই ঝেড়ে ফেলতে নারাজ। আবার একটা বিষয় মাথায় রাখতেই হচ্ছে, সেটা হলো মায়ানমারের সঙ্গে দ্বন্দ্ব। বিষয়টি খুলেই বলা যাক, গত মাস থেকেই দেখা যাচ্ছে মার্কিন সেনা কর্তারা বাংলাদেশ সেনাবাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠক করছেন। ইউএস প্যাসিফিক ফ্লিটের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভোয়েল গত মাসেই বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে। তারপরে দেখা গেল বাংলাদেশে ঘন ঘন আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পদস্থ কর্তারা, তারা বৈঠক করছেন ইউনূস প্রশাসনের সঙ্গে। সূত্র মারফত জানা যাচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে নিয়ে এত জল্পনা, সেই তিনি সম্প্রতি অস্ট্রেলিয়া সফর করে ফিরলেন। বাংলাদেশ মিডিয়ার দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে দিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশে মানবিক সহায়তা করিডোর তৈরি করতে চলেছে। বিভিন্ন প্রতিবেদনে এও দাবি করা হচ্ছে ওই করিডোরের মাধ্যমে আরাকান আর্মি, লিবারেশন আর্মি, আরসা প্রভৃতি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলিকে রসদ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, আর এর জন্য তারা বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে।
ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত হওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনুস প্রশাসনে সেতু বন্ধন করেছেন। আর এর জেরে কক্সবাজারে মার্কিন যুক্তরাষ্ট্র লজিস্টিক হাব তৈরির নামে নিজেদের সামরিক বেস তৈরি করছে। সেই সঙ্গে চট্টগ্রাম বিমানবন্দরে ড্রোন বেসড এয়ারবেস তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলিকে অস্ত্র ও রসদ সরবরাহ করে সে দেশের সামরিক জুন্টা শাসককে উৎখাত করার পরিকল্পনা করেছে। অপরদিকে জুন্টা বাহিনীকে সরাসরি সাহায্য করছে চীন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথা খেলার সুযোগ পেয়েছেন। রাজনৈতিক দলগুলার মাথার উপরে একটু কাঁঠাল রেখে কাঁঠাল খাওয়ারও চেষ্টা করছেন বলে আমরা মনে করছি। কি কারণে মনে করছি প্রিয় দর্শক, আপনারা দেখুন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জন্মস্ব লগ্ন থেকে সে জন্ম সূত্রেই বলা চলে যে আওয়ামী লীগ পরিবারের সন্তান। আবার দেখেন এখানে কিন্তু নাজিউর রহমান মঞ্জু, আন্দাবিল রহমান পার্থর বাবাও কিন্তু তার আত্মীয় শ্বশুর বাড়ির দিক থেকে। এবং এই যে আন্দাবিল রহমান পার্থ হইচই করে বড় বড় কথা বলে শেখ হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বলেছিল এত বছর, আর বিএনপি চেয়ারপারসনের সাথে বসে কফি খাচ্ছেন, মুস্কি মুস্কি হেসে হেসে ছবি উঠাতেন, এই আন্দাবিল রহমান পার্থ কিন্তু সেই আওয়ামী লীগেরই প্রোডাক্ট, সেই আওয়ামী লীগেরই জন্মসূত্রে সন্তান। তার শ্বশুর তার শালা দুজনই কিন্তু সংসদে দীর্ঘ সময় এমপি ছিল, কিন্তু আজকে তার শ্বশুর বা শালা কোথায় আছে, আন্দাবিল রহমান পার্থই বা কোথায় লুকিয়ে রাখছে, বিষয়টা কিন্তু ওপেন সিক্রেট। আমরা অনেকে বলছি না, কেন বলছি না, আন্দাবিল রহমান পার্থ 4 দলীয় জোটের অংশীদার, এই সেই, মানে এভাবেই কিন্তু র আমাদের ভিতরে আছে। র নামক কোনো আলাদা অন্য কোনো গ্রহ থেকে অন্য কোনো মানুষ আসে, র হয় না। ভারতীয় র বাংলাদেশের ঘরে ঘরে কিভাবে গিয়েছে প্রিয় দর্শক, এভাবেই ঘরে ঘরে ভারতীয় র অবস্থান করছে। আর আন্দাবিল রহমান পার্থ ওদিক থেকে সেনাপ্রধানের খুব ক্লোজ, নিকটতম, দুইজনেরই শ্বশুর বাড়ির আত্মীয়, একে অপরে সম্পর্কটা ভাইরা ভাই। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সময়কালটা খুব ঘনিয়ে আসছে। তার চাকরি জীবন শেষ হবে, সেনাপ্রধানের দায়িত্ব শেষ হবে, কিন্তু তাড়াহুড়া করে নির্বাচনটা বিএনপি সহ বিভিন্ন দলের মুখ থেকে উনি বের করার চেষ্টা করছে। এই কারণে যে আওয়ামী লীগের অক্সিজেন দিয়ে হোক, যা দিয়ে হোক, আওয়ামী লীগকে যতটুকু বাঁচিয়ে রেখেছে বাংলাদেশে, আমি আপনি সবাই জানি এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই এখন আওয়ামী লীগের মাথার উপরে ছাতা। এর চাইতে বড় ছাতা আর বাংলাদেশে নাই, এবং একক ছাতা হিসাবে উনিই আছেন। আর ওনার কারণেই হয়তোবা আরো কিছু মানুষ ওনার আশেপাশে ঘুরঘুর করে আওয়ামী লীগের। প্রিয় দর্শক, আওয়ামী লীগের বড় বড় কিছু নেতা এখনো দেশে আছে। শেখ সেলিম এখনো বাংলাদেশে আছে। আমি খুব শক্তভাবে, শক্ত জায়গা থেকে একটা ইনফরমেশন থেকে বললাম যে শেখ সেলিম এখনো বাংলাদেশে আছে, এবং তিনি আছেন বাংলাদেশে খুব আরাম আয়েশেই আছেন, ভালো পয়সা কড়ি খরচ করে বিএনপি নেতাদের সহযোগিতায় উনি বাংলাদেশে অবস্থান করছেন। প্রিয় দর্শক, আমি সেই কারণেই বলছি, র কি অন্য কোন গ্রহের একটা জিনিস, ফেরেস্তা না জিন না ইবলিশ না অন্য কিছু না। র হলো আমার আপনার মতনই যারা রাজনীতি করে, যারা সমালোচনা করে, যারা সাংবাদিকতা করে, যারা বিভিন্ন পেশার মানুষের ভিতরে র তাদের সন্তান বাচ্চা ফুটিয়ে কিছু কিছু পাখি আছে না যে ডেলি বাচ্চা দেয়, কিছু কিছু মানে পোকামাকড় আছে না প্রতিদিন অনেক শত শত বাচ্চা জন্ম দেয়, এই র হলো বাচ্চা জন্ম দেয়। আর বাচ্চা জন্ম দিতে দিতে এখন সাংবাদিক ইলিয়াস ভাই তো একেবারে জামাতের গড়েও র আছে বলে ফেলেছেন, তো বিএনপির গড়ে র আছে, সকল দলের মতের গড়ে র আছে। হাসনাত আব্দুল্লাহকে গতকাল সন্ধ্যায় গাজীপুরে দুর্বৃত্তরা আক্রমণ করেছে, তার গাড়ির গ্লাস ভেঙেছে এবং তাকে আঘাতপ্রাপ্ত করেছে। খুব একটা বেশি আঘাত যদি উনি পাননি, ওনার কনুইয়ের বেশ কিছুটা জায়গা কেটে গেছে। অতঃপর সেখান থেকে পুলিশের প্রহরায় ওনাকে ঢাকায় এনে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা এনসিপির বিরুদ্ধে এই প্রথম নয় বন্ধুরা, এর আগেও এনসিপির বিভিন্ন সমন্বয়ককে, বিভিন্ন নেতাদেরকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন শহরে বা বিভিন্ন গ্রামাঞ্চলে অ্যাটাক করতে দেখা গেছে। এবং হানাল মাসুদকে আমরা দেখেছি নোয়াখালীর কোনো একটা অঞ্চলে বেশ মেরে তার মাথার এই জায়গা ফাটিয়ে দিয়েছে। সাজিদ আলমকে কয়েকদিন আগে অ্যাটাক করতে চেয়েছিল, পারেনি, হট্টগোল হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কয়েক জায়গায় আক্রান্ত হয়েছে, ঢাকা কলেজের সামনে আক্রান্ত হয়েছিল। আক্রান্ত ঠিক না, একটা মানে বিরোধী দলের একটা স্লোগানের মধ্যে পড়েছিল। এরকম বিভিন্ন ঘটনা ঘটছে, কিন্তু গতকালকার এই ঘটনাটার মতো এমন প্রচার প্রসার কোনো ঘটনাই ঘটেনি।
এই ঘটনাটা বেশি করে প্রচার হয়েছে, তার মূল কারণ হলো ঢাকার কাছে এবং গাজীপুরে। এবং গাজীপুর সম্পর্কে আপনারা সবাই জানেন, গাজীপুরে বেসিক্যালি আমরা বেশ কিছুদিন যাবৎ শুনে আসছি যে গাজীপুরের প্রাক্তন মেয়র জাহাঙ্গীর সাহেব বিভিন্ন সময় বিভিন্ন রকম বাক্য, উনি উস্কানিমূলক কথাবার্তা ফেসবুক স্ট্যাটাসে দিয়ে এসছেন। গতকালকের ঘটনাটা গাজীপুরে ঘটায় এবং গাজীপুরটি সেই আওয়ামী লীগ পরিবেষ্টিত একটি ঘাঁটি বলে পরিচিত হওয়ায় এটার আলোচনা বেশি হচ্ছে। গাজীপুরের যে সমস্ত নেতারা আছেন এনসিপি, তারা সবাই বলাবলি করছেন বা বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন এই ঘটনা গাজীপুরের প্রাক্তন মেয়র জাহাঙ্গীরের অনুসারীরা করেছে, যদিও আমরা কোনো প্রমাণ পাইনি এখন অবধি, এবং এরাই করেছে, মানে গাজীপুরে আওয়ামী লীগের এরাই করেছে এবং তারা আওয়ামী লীগের নিষিদ্ধ করতে চায়। দেখুন, আওয়ামী লীগের নিষিদ্ধ করা না করার ব্যাপারটা আমাদের আলোচ্য বিষয়বস্তু এই মুহূর্তে নয়, এটা সরকারের এবং উচ্চ মহলের ব্যাপার। কিন্তু যে ঘটনাটা ঘটিয়েছে গতকালকে, এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত দুঃখের ঘটনা এটা। কারণ একজন মানুষ যদি কোনো রকম পার্টি করে বা পলিটিক্স করে, রাজনীতির কারণে যদি তাকে আপনারা শারীরিকভাবে আঘাত করেন, এটা কোনো ভদ্র সমাজের রাজনীতি হতে পারে না। যদিও সমস্ত সমন্বয়করা বলছেন ওই এলাকার এটা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করেছে, আমরা হিসাব যদি করি তাহলে হয়তো আওয়ামী লীগ করেছে, কিন্তু যেই করুক, সেটা আওয়ামী লীগ হোক আর যেই হোক, এর তীব্র নিন্দা জানাতে হবে প্রতিটি নাগরিককে, কারণ আমরা একটা সুষ্ঠু রাজনীতি চাই। তবে এই যে আগস্ট আসতেছে, 5ই আগস্ট, এই 5ই আগস্টের মধ্যে অনেক কিছু বদলে যাবে, অনেক কিছু চেঞ্জ হবে এবং রাজনৈতিক এই যে কথাবার্তা নির্বাচন এগুলো খুব একটা গায়ে মাইখেন না। দেশ ঠিক পথে আছে। বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি একটা বৈঠক হয় সামনাসামনি, ওনারা দুজন যদি সামনাসামনি বসা যায়, দেশের অনেক অশান্তি দূর হয়ে যাবে, অনেক রাজনৈতিক সমস্যা সমাধান হয়ে যাবে। ওনারা দুইজন যদি সামনাসামনি বসে, কারণ এই দুজনেরই মন মানসিকতা অনেক উঁচুতে, অনেক উঁচু লেভেলের। আমরা চাই বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সামনাসামনি বসুক, দেশের ব্যাপার স্যাপারগুলা নিয়ে একটু আলোচনা হোক। যাই হোক, রাখে আল্লাহ মারে কে। শেখ হাসিনার আমলও আমরা বহুবার শুনছি উনি মারা গেছেন, কিন্তু আল্লাহ ওনাকে বাঁচায় রাখছেন এবং 4 মাস আগে উনি চিকিৎসায় গেছেন, আবার ফিরে আসতেছেন বাংলাদেশে। আসার আগে ছোট্ট কয়েকটা ঘটনা ঘটছে, যেমন উনি যে বিমানে করে আসবেন সেটা প্রথম সিলেট নামবে, তারপরে ঢাকায় আসবে, কিন্তু ওনার জন্য সরকার চাইছে যে সরাসরি আগে ঢাকায় আসবে তারপরে সিলেট, কিন্তু বেগম খালেদা জিয়া বলছে যে নো, এটার দরকার নাই, আমি সিলেট হয়েই ঢাকায় আসবো। তার মানে কি উনি অনেক সুস্থ আছেন। হ্যাঁ, সুস্থ আছে বলেই কিন্তু ওরকম চাইতে পারছে, অসুস্থ মানুষ ওরকম চাইতে পারে না। ওনার মনোবল এবং শারীরিক সুস্থতা আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু পরে ওই ফ্লাইটে আসা হইল না, ওইখানে একটা নাটক হইলো। নাটকটা কি, ওখানে যে ক্রু মেম্বাররা থাকে প্লেনের ভিতরে, যে পাইলট উনি তো প্লেন চালায়, বাকি যারা ওর মধ্যে নাকি 2-3 জন ছিল আওয়ামী লীগ পন্থী। ওনাদের মধ্যে একজন শেখ রেহানার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আবার আরেকজন শেখ রাসেলের জন্মদিন পালন করছে উড়ন্ত প্লেনের ভিতরে। মানে যেভাবে খুশি করা যায় সরকারে আর সুযোগ সুবিধা নেওয়া যায়, বোঝেনি তো, ওই পথে চলে গেছিল। ওই দুজন ওইখানে ডিউটিতে ছিল। এটা গোয়েন্দা রিপোর্টে ধরা পড়ার পর ক্যান্সেল। পরে কাতারের সেই আমিরের বিমানে করে আসতেছেন, ওইটা একটা এয়ার অ্যাম্বুলেন্স, ওইটা করে সরাসরি আগামীকাল এইসব পৌঁছাবে, মানে মঙ্গলবারে আসবেন উনি। আসার পর কিন্তু প্রচুর লোক হবে। কারণ কি জানেন, বেগম খালেদা জিয়াকে শুধু বিএনপি হিসাবে সবাই বিচার করে যে উনি বিএনপির চেয়ারম্যান, বিএনপির নেত্রী বা 3 বারের প্রধানমন্ত্রী ছিল, সেটা দিয়েও আমার মনে হয় বিচার করে না। যেমন আমি ব্যক্তিগতভাবে মানুষ বেগম খালেদা জিয়াকে অনেক পছন্দ করি। ভারত পাকিস্তান যুদ্ধ এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবে কাশ্মীরের সাথে ভারত এবং পাকিস্তানের যে বিভিন্ন সীমান্তগুলো আছে সেখানে থেমে থেমে গুলিবর্ষণের ঘটনার খবর আমরা পাচ্ছি। আবার নানান ধরনের টুকিটাকি, যে ছোটখাটো যুদ্ধ বলা উচিত না, বাট ওই লেভেলের কিছু অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি। কিন্তু এর মাঝখানে আজকে যখন আমরা খবর পেলাম যে ভারতীয় সেনাবাহিনীর 3 জন সদস্য নিহত হয়েছে, তো প্রথমেই সকলে ভেবে নিয়েছিল, আমিও তেমনটাই ভাবছিলাম, যে সম্ভবত পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের 3 সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। কিন্তু ঘটনাটা আসলে ওইখানে না, এটা অটোই, মানে 3 জন মরে গেলেন। অটো বলতে যেটা হচ্ছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে অন্তত 3 জন সেনা নিহত হয়েছেন। আপনারা জানেন যে কাশ্মীরের যে এরিয়াটা, এটা লাইক ওয়ান কাইন্ড অফ ভ্যালি, উপত্যকা, পর্বত টাইপের আর কি, বিভিন্ন জায়গায়। তো সেইখানে চলাচলের জন্য পাহাড় কেটে রাস্তা বানানো হয়, আর রাস্তাগুলো অবশ্যই যথেষ্ট ভয়ঙ্কর। মাঝে মাঝে যে জায়গাটা আপনি রাস্তা বানাইছেন নিচে থেকে পাথর সরে যায় অথবা ফেটে যায়, দেন দুর্ঘটনা ঘটে। চীনারার হিসাব আলাদা, চীনারা যে জায়গাতে যেটা করে এটার হিসাবটা আলাদা।
আজকে সকাল 11টার দিকে দুর্ঘটনায় এই সৈন্যরা প্রাণ হারিয়েছে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া তারা তাদের প্রতিবেদনে বলছে যে নিহত সেনারা হলেন অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে 700 ফুট গভীর গিরিখাত। তার মানে বুঝতে পারছেন যে সমতল থেকে 700 ফুট গভীরে একটা হিউজ জায়গা। তো সেখানে সৈন্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংসাবশেষ, কিছু কাগজপত্র এই ঘটনার পর পড়ে থাকতে দেখা যায়। পিটিআই এর প্রতিবেদনটি বলছে সেনাবাহিনীর গাড়ি বহরে থাকা গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে 44 ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় সকাল 11:30টার দিকে গাড়িটি শ্রীনগর মহাসড়কের ব্যাটারি চশমা এলাকার যে গিরিখাত আছে সেখানে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী, স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেছেন। তবে এই ঘটনায় আহতের পরিমাণ কি সেটা এখনো আমরা খবর পাইনি। এর পাশাপাশি আপনার কি বলে যে শোক জানিয়েছেন যারা এখানে শোক জানানোর। আর যুদ্ধের সর্বশেষ আমরা এই মুহূর্তে যদি আমরা অবস্থান দেখি সেটা হচ্ছে যে দুই দেশ এখন পর্যন্ত সামরিক বিভিন্ন উপস্থিতি, সেনা উপস্থিতি এটা বাড়িয়ে যাচ্ছে। এর পাশাপাশি আপনার ভারত চেনাব নদীর যে পানি সেই পানি বন্ধ করে দিয়েছে, সিন্ধু নদী না। পাকিস্তান বরাবর ঘোষণা দিয়ে আসছিল যে সিন্ধু যদি বন্ধ করে দেয় তাহলে সামরিকভাবে এটা হামলা করা হবে, জবাব দেওয়া হবে। সিন্ধুতে হয়তো পানি বইবে নয়তো রক্তের গঙ্গা বইয়ে দেবে। তো সেই কারণে সম্ভবত সিন্ধুকে টাচ করে নাই তারা, চেনাব নদী। তো চেনাব নদীটা আপনার কি বলা হয় যে বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানি প্রবেশ করতো এই চেনাব নদী দিয়ে। তবে এটার ইফেক্ট লাইক সিন্ধু নদীর মতো না, তারপরেও ছোটখাটো। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের বর্তমান অবস্থা। এখানে কিন্তু বিশেষ করে শেখ হাসিনার বিভিন্ন বিষয়, দেশের রাজনীতির বিষয়, সমন্বয়ক উপদেষ্টা, এই বিষয়গুলো নিয়ে এখানে কথা হচ্ছে। গাইজ এইসব যে আপনাদেরকে দেখিয়েছি, এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।